রোহিঙ্গা ঢুকে ভোটার লিস্ট বদলে যাচ্ছে বলে বিজেপির অভিযোগ। তাহলে রোহিঙ্গা ঢুকছে কেন? অমিত শাহ জবাব দাও, বিএসএফ জবাব দাও, এসএসবি জবাব দাও। এই লড়াই লড়তে কারা? জঙ্গিদের বিরুদ্ধে লড়াই লড়তে কারা? রোহিঙ্গাদের বিরুদ্ধে লড়াই লড়তে কারা? সবাইকে চলে আসতে হবে, সবাইকে। আমরা বাংলা পক্ষর তরফে দুজন, গর্গ চট্টোপাধ্যায় সাধারণ সম্পাদক এবং আমি কৌশিক মাইতি, আমরা গেছিলাম। একজন অফিসার তিনি ছুটির দিনও আমার সঙ্গে কথা বলেছেন, সেই জন্য আমরা ধন্যবাদ জানাই। আমরা যখন বললাম যে আমরা বর্ডারে কি ইনফিল্ট্রেশন হচ্ছে, যে বিজেপি এত অভিযোগ করছে, বর্ডারে কি কোনো ইনফিল্ট্রেশন হচ্ছে, তিনি বলছেন যে কোথায় বিজেপি নেতা বা কে কি মন্ত্রী কি বলছে এগুলো আমাদের দেখার দায়িত্ব নয়। এবং তিনি বললেন আমি অফিসিয়াল নোটিশ দিচ্ছি না, কিন্তু আমি যা বলছি ফ্যাক্ট বলছি। 2025-এ কোন রোহিঙ্গা ঢোকেনি সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার দিয়ে। এই তো 10 দিন পরে শেষ হয়ে যাবে বছর, মানে 2025 সালে এখনো পর্যন্ত মানে এই করে শেষ হয়ে যাবে। তো 2024-25 যে বছর ফিনান্সিয়াল ইয়ার শেষ হয়ে যাবে, কোনো সিগনিফিক্যান্ট নাম্বার কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করেনি। উনি যদি সত্য হন, উনি সত্য, কারণ বিএসএফ, আমরা বিএসএফ কে বিশ্বাস করি, রাজনৈতিক নেতাদের নয়। গ্রাউন্ডে সেই আছে, গ্রাউন্ডে দাঁড়াই আছে। তাহলে আজকে সকলে জেনে যান, সকলে জেনে যান বিজেপি নেতারা মিথ্যে কথা বলে। দুটো জিনিস হতে পারে, রোহিঙ্গা ঢুকছে, রোহিঙ্গা ঢুকছে না। রোহিঙ্গা ঢুকলে বিএসএফ ব্যর্থ, বিএসএফ বলছে রোহিঙ্গা ঢোকেনি। তাহলে বিজেপি মিথ্যে কথা বলছে। বিজেপি রোজ প্রতিদিন টিভিতে মিথ্যে কথা হচ্ছে, কারণ বিএসএফ বলছে কোনো ইনফিল্ট্রেশন হয়নি, ওইটা ডেটা। তাহলে বিজেপি বলুক যে বিএসএফ ভুল, বিএসএফ গার্ড করতে পারছে না। বিজেপি যদি বলে লাখ লাখ রোহিঙ্গা ঢুকছে, তার মানে বিএসএফ গার্ড দিতে পারছে না। বিএসএফ বলছে আমাদের ছেলেরা দারুণ ডিউটি করছে। আমাদের এটাও বললো যে আপনারা একবার আমার সঙ্গে চলুন, দেখে আসবেন, এগুলোও বলেছে। এবং আমরা কথা বলার সঙ্গে সঙ্গে আমরা যখন এটা ভেরিফাই করতে যাচ্ছি যে এটা অমিত শাহ এটা বলেছে এই ঠিক, বিজেপি নেতারা বলেছে ঠিক, এই যখনই ভেরিফিকেশনের কোশ্চেন আসছে তিনি আমাদের উপর একদম রেগে যাচ্ছেন। সিনিস্টার মোটিভ, আমাদের আলটেরিয়ার মোটিভ, আমরা এখানে এসেছি খারাপ মতলব নিয়ে। ভাবুন, তাহলে এটা সিম্পল কথা, অনুপ্রবেশ সত্যি কি হচ্ছে না? তাহলে বিজেপি নেতারা মিথ্যে কথা বলছে না সত্যি কথা বলছে? বিএসএফ এর সঙ্গে যতটুকু কথা বলা হয়েছে আমাদের কাছে লিখে সই করে দেয়নি, এটা সত্য, কিন্তু মুখে যা বলেছে। আমরা গেছিলাম, সেই ভিডিও আছে, ওখানে ওরা ভিডিও করছিল, আমরা ভিডিও করতে পারিনি। যারা ভিডিও করছিল ওরাই ভেতরে ভিডিও করছে। আমি যখন বললাম ভিডিও করবো, ভিডিও করতে দিল না। আমরা কি বললাম যে আমাদের এখানে ভিডিও তো আপনারা করলেন, আমাদের ভিডিও আপনারা করছেন এটা বিবরণ রাখার জন্য। তাহলে আপনারা যেটা বলছেন তার ভিডিও একখানে, এই যে কথাগুলো বলছি এর ভিডিও একটা আমাদের করতে দিন। খুব গরম হয়ে গেল পাতি কথা। বলছে আমাদের রাজনীতির মাঝে টেনে আনবেন না। আমরা টেনে আনতে চাইনি, আমরা সীমান্ত নিয়ে কনসার্ন। বিএসএফ রোজ টিভিতে বলছে জঙ্গি ঢুকে গেল, জঙ্গি ঢুকে গেল, এই ঢুকছে, এই ঢুকছে, মিডিয়া পিছন পিছন ছুটছে। আমরা সাধারণ ভারতবাসী হিসাবে, বাঙালি হিসাবে চিন্তিত হবো কি হবো না? এই রোহিঙ্গা খেলা বললো, আরে আমি চিন্তিত হবো, কারণ আমি চাই বাংলা নিরাপত্তা, আমি চাই ভারতের নিরাপত্তা, এই ভারত বাঙালি রক্তে স্বাধীন। আমি চিন্তিত হবো, তাই তো আমি ভেরিফাই করবো। যারা ভেরিফাই করতে পারে, যারা গ্রাউন্ডে তথ্য দিতে পারে, তাদের কাছে তো গেছিলাম। তার মানে আমরা পরিষ্কার বুঝে গেলাম
যে রোহিঙ্গা ঢুকছে না, বিএসএফ অফিসিয়ালি লিখে দেয়নি, সত্য, কিন্তু মুখে আমাদেরকে বলেছে এবং তিনি বারবার বলেছেন ইট ইজ ফ্যাক্ট। তিনি ডিআইজি র্যাঙ্কের একজন, ইট ইজ ফ্যাক্ট। আমি যদি ভুল বলি, ওনারা যে ভিডিওটা করছিলেন আনকার দেখালেই বুঝতে পারবে। আমি যদি ভুল বলি, ওনারা যে ভিডিওটা করছিলেন আনকার দেখালেই বুঝতে পারবেন। সকলে দেখেছো তো ভিডিও করছিল, ওখানে ভিডিও করছিল, ওনারা নিশ্চয়ই ক্লোজ সার্কিট ক্যামেরা আছে, যে আনকার ভিডিওটা দেখালেই বুঝতে পারবেন যে উনি বলেছেন কি বলেননি। যে উনি ফ্যাক্ট বলছেন এই বছর কোনো রোহিঙ্গা ঢোকেনি। তাহলে বিজেপি নেতাদের বলছি, হয় বলুন বিএসএফ ভুল বলছে, নয়তো বলুন আপনারা মিথ্যা কথা বলছেন। আমরা সোজা কথা, কোনো রাজনীতি চাই না, আমরা বড় সুরক্ষা চাই। বড় সুরক্ষিত হলে আমরা হ্যাপি। বাংলাদেশি না ঢুকলে আমরা হ্যাপি, জঙ্গি না ঢুকলে আমরা হ্যাপি। আজকে আমরা হ্যাপি হয়ে বাড়ি যাবো, সব জায়গায় প্রচার করে বলবো বিজেপি নেতারা ভুল বলে বিএসএফ ভালো করে গার্ড দিচ্ছে, কোনো ইনফিল্ট্রেশন দু একটা হতে পারে, কোনো মাস খেলে হচ্ছে না এবং রোহিঙ্গা কোনো ঢুকছে না। সিম্পল কথা, ঠিক কিনা? আজকে আমাদের মিটিং থেকে পাও না, বিএসএফ আনঅফিসিয়ালি আমাদেরকে জানিয়েছে, কোন অফিসিয়াল লিখে সই করে দেয়নি। বারবার বলছি, মৌখিক কথায় জানিয়েছে এবং বারবার বলেছেন ইট ইজ ফ্যাক্ট, ইট ইজ ফ্যাক্ট এন্ড ইট ইজ ফ্যাক্ট। এবং মৌখিক কথার যে রেকর্ডিং আছে এখানকার সকল লোকে ওনার কাছে আছে রেকর্ডিং, দেখেছেন রেকর্ডিং হচ্ছিল, হ্যাঁ একদম ওখানে রেকর্ডিং করছিল। ঠিক আছে, তাহলে সেটাই কথা, সেই রেকর্ডিংটা দেখলে আমরা যেটা বলছি এখানে সেই পয়েন্টটাই পাওয়া যাবে। আমরা যখন বলছি বিজেপি নেতারা এগুলো বলছে আপনারা তথ্য দিন, তখন বলছেন আমার সিনস্টার মোটিভ আছে, আলটিরিয়র মোটিভ আছে। কেন? আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি, অভিযোগ উঠছে, অভিযোগের সত্য জানতে এসেছি। অভিযোগের সত্য করতে গিয়ে জানবো সুকান্ত মজুমদারের থেকে না বিএসএফ এটা আইজি বা ডিআইজির থেকে? কার থেকে জানবো? বিএসএফ থেকে জানবো যে আপনারা বলুন আপনাদের নামে অভিযোগ উঠছে, তাই না? কিন্তু এ কি হলো? শেষমেশ আমরা জানতে পারলাম কোন রোহিঙ্গা ঢুকছে না, কোনো রোহিঙ্গা ঢুকছে না এবং কোনো মাস স্কেল ইনফিল্ট্রেশন হচ্ছে না। কারণ বিএসএফ এর ডিআইজি দাবি করছেন বিএসএফ দারুণ কাজ করছে, কোনো মাস স্কেল ঢোকা সম্ভবই না। তাহলে বিজেপি নেতারা মিথ্যা কথা বলে, বিজেপি নেতাদের যেখানে বলবেন চেপে ধরে বলবেন বিএসএফ কে অফিসিয়াল নোটিফিকেশন দিতে বলুন যে এত রোহিঙ্গা ঢুকেছে। এবং আমাদের বললো যে মিডিয়া হলে আমরা অন ক্যামেরা বলতাম, আমি তাহলে বিএসএফ নেতাদের বলবো যে এবিপি রিপাবলিক এগুলো সাথে নিয়ে গিয়ে জিজ্ঞেস করুন, এনাকেই জিজ্ঞেস করুন। একদিকে এবিপি থাকবে, একদিকে রিপাবলিক থাকবে, 24 ঘন্টা TV9, এই সব কটা ক্যামেরা নিয়ে তো ঢুকলো বলে, তো ঢুকে নিয়ে জিজ্ঞেস করুন এনাকে ডিআইজি যিনি, আমি নাম জানি না। উনি বলছেন কোন অফিসিয়াল মিডিয়া এলে তখন উনি রেজিস্ট্রেশন আছে উনি ফ্যাক্ট দিয়ে দেবেন, আমাদেরকে অফিসিয়াল ফ্যাক্ট দিতে পারবেন না। ঠিক আছে, আমাদেরকে আনঅফিসিয়ালি বলছেন ফ্যাক্ট, আর অফিসিয়াল কোনো মিডিয়া এলে প্রেস কনফারেন্স করে বলে দেবেন কোনো রোহিঙ্গা ঢুকছে না। ইনসিগনিফিক্যান্ট বললো যে গত 2-3 বছরে এটা ইনসিগনিফিক্যান্ট এবং এই বছর এখনো পর্যন্ত জিরো এখনো পর্যন্ত এই কোয়ার্টারে, বুঝো? তাহলে বিজেপি যেখানে পাবে সেখানে চেপে ধরবে। তোরা বলছিস বিএসএফ ডিউটি করছে না, আমরা বলছি বিএসএফ ডিউটি করছে, বিএসএফ এর সঙ্গে আমাদের কথা হয়েছে, একসাথে যাই, একসাথে এখানে চলে আসি, মিডিয়া নিয়ে আসবে একসঙ্গে, বিজেপিও আসবে, বাংলা পক্ষ আসবে, সঙ্গে বড় মিডিয়া থাকবে, সঙ্গে বড় মিডিয়া থাকবে, রেজিস্টার্ড পেপার মিডিয়া, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, কৌশিক মাইতি, গৌরব চ্যাটার্জি। চলো, হবে কি হবে না? চলো, চ্যালেঞ্জ। বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারে মিটিং হবে, রোহিঙ্গা ঢুকছেন অফিসিয়াল ফ্যাক্ট কি, ইন প্রেজেন্স অফ সো কল্ড মিডিয়া, নিউজ পেপার, অন ক্যামেরা হবে। বিজেপি বিরোধী দলনেতা, বিজেপি রাজ্য সভাপতি, বাংলা পক্ষ সাধারণ সম্পাদক, বাংলা পক্ষ সাংগঠনিক সম্পাদক। চলো, চ্যালেঞ্জ রইল, শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ রইল, সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ রইল। তারা যদি বলে রোহিঙ্গা ঢুকছে তার মানে বিএসএফ ব্যর্থ, আমরা বলছি বিএসএফ সফল। চলো, কে রাষ্ট্রপ্রেমের পক্ষে, চলো কে বড় সুরক্ষার পক্ষে, চলো কথা হবে। রাজি? আপনারা তো মিডিয়া যারা আছেন জিজ্ঞেস করুন তাদের, সুকান্ত মজুমদারকে, শুভেন্দুকে জিজ্ঞাসা করুন তারা রাজি কিনা। অফিসিয়াল মিডিয়া নিয়ে গেলে বিএসএফ ফ্যাক্ট দিতে বলেছে, চলো আমরা ফ্যাক্ট আনতে যাই, টিভি মিডিয়ার গরম হাওয়া শুনবো না।
গরম গরম হাওয়া শুনবো না। শঙ্কুদেব পান্ডা টিভিতে কি বললো, সজল ঘোষ কি বললো, আমরা বিএসএফ এর ডিজি, আইজি, ডিআইজি থেকে শুনবো। চলো আমরা অফিসিয়াল মিডিয়া নিয়ে যাব। চলো, জলের সঙ্গে দুধ মিশে আছে কিনা, জল দুধ আলাদা হয়ে যাবে। চলো, সৎ সাহস আছে শুভেন্দু অধিকারী, সৎ সাহস আছে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, সৎ সাহস আছে থাকলে চলে আয়। একদম অফিসিয়ালি কথা হবে, বিএসএফ এর বক্তব্য নিয়ে কথা হবে। কোন টিভি চ্যানেলে হাওয়াও করা নয়, চোখে চোখ বন্ধ করে কল তোলার মতো জোগাড়গিরি নয়, ঘন্টাখানেক সঙ্গে দুঃখ জানানো নয়, একদম অফিসিয়ালি কথা হবে। চল, রাজি কিনা চল, দেখা যাবে। আজকে এই মিটিং সফল, একদম এই মিছিল সফল, এই বিক্ষোভ সফল, এই বিক্ষোভ সফল। কারণ বিএসএফ বলে দিয়েছে বিজেপি, বেসিক্যালি বিজেপির তথ্য আর বিএসএফ এর তথ্য পুরো আলাদা, 180 ডিগ্রি আলাদা। বিজেপির মুখোশ করে দিয়েছে বিএসএফ, বিজেপির মুখোশ করে দিয়েছে বিএসএফ, একদম মুখোশ করে দিয়েছে। এটাই আমাদের সব থেকে বড় পাওনা। জয় বাংলা। জয় বাংলা। অর্থাৎ সীমান্ত সুরক্ষিত, বিজেপি ভুল বলছে, রোহিঙ্গা বাংলাদেশি ঢুকছে না, জঙ্গি ঢুকছে না। বিজেপি এবং ওই গদি মিডিয়া, দালাল মিডিয়া সারাক্ষণ মিথ্যে কথা বলছে। বিএসএফ এর কাছে স্পষ্ট হয়ে গেছে।